মোটিভেশন দেন, মোটিভেশন দেন, মোটিভেশন দেন। এই যে এত মোটিভেশন করো, দেখা যায় ফোন চাপতে চাপতে অনেক সময় চলে যাচ্ছে তোমার। মানে মোটিভেশন নিতে নিতেই তোমার টাইম চলে যাচ্ছে, তুমি পড়বে কখন? আমি আমার সময় কি করছিলাম, 6 মাস ধরে ফোনটাই আমি ফোনের ফেসবুক আছে না, ফেসবুক আমি ডিএক্টিভ করে রাখছিলাম। যেন কোনো মানে কারোর সাথে সংযোগ আমার ছিল না, সংযোগ বিচ্ছিন্ন ছিল, কেউ আমার খবর জানতো না। আমি যখন চান্স পাই তখন আমি ফেসবুকে অ্যাক্টিভ করছিলাম। আরে বাবা, তুমি তোমার মোটিভেশন হও না, তুমি সেলফ রেসপেক্ট করো। তুমি দেখো আশেপাশের মানুষজন তোমার সাথে কেমন রিয়েক্ট করছে, চান্স পাওনি দেখে কেমন রিয়েক্ট করছে, এমনকি বাবা মা পর্যন্ত তোমার সাথে কেমন করবে। মানে এটাই বাস্তব। তুমি তোমার মোটিভেশন হও, নিজে রুটিন করো, নিজে পড়ো যে তোমার ফিউচার কি হবে। সবার ব্যবহারগুলো তুমি মনে রেখে দেও, সময় হলে বলে দিবে, ঠিক আছে? কাউকে কিছু বলারও দরকার নাই। তুমি যদি আজকে না খেয়ে থাকো, কেউ তোমাকে কি বলতে আসবে যে কেন না খেয়ে আছো? তো নিজেই নিজেকে ভালোবাসা উচিত। আমাদের আশেপাশের মানুষজন এমন, হ্যাঁ, আমার খারাপ কিছু দেখার জন্য বসে আছে, মানে আনন্দ পায়, আরো ইচ্ছে করে শুনতে চায় যে তুমি কোথায় চান্স পেলে। জানে কিন্তু তারপরেও কিন্তু কি বলবে যে তুমি কোথায় চান্স পেলে, কেন হয়নি বাবা, পড়াশোনা করো নাই, নানান কথা। তো এসব কানে নেওয়ারই দরকার নেই। এমন না যে ভার্সিটিতে তুমি একদম সবকিছু করে উল্টায় ফেলবে। যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু ন্যাশনালে পড়েও ভালো কিছু করা যায়, আছে এরকম অনেক, ন্যাশনালে পড়েও দেখবে অনেক ভালো জায়গায় গেছে। তো এটা ইচ্ছা শক্তির ওপর। আর মানুষের কথা সারা জীবন কান দেওয়ার দরকার নেই। যে যাই বলুক, বলতে থাকুক, তুমি তোমার কাজ করো, সময় বলে দিবে, তাই না? তো এই আর কি।